নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে দায়িত্ব পালন করতে গিয়ে ধৈর্য পেশাদারিত্ব বজায় রাখার তাগিদ দিয়েছেন তিনি। সে সঙ্গে অতিরিক্ত বল প্রয়োগ না করতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান। দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি আরও বলেন, দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কথা ছিল সেনাবাহিনীর। তবে কাজ যেহেতু দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে, তাই সেনাবাহিনীকে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও জাতির জন্য নিয়োজিত থাকতে হবে। এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা 200 ভরি স্বর্ণ এবং নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ছিনতাইয়ের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয় উদ্বেগ আতঙ্ক। ওই ঘটনার কিছুক্ষণ পরে আরও একটি ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। রাজধানীর মোহাম্মদপুরে 3 নারীকে অবরুদ্ধ করে মূল্যবান জিনিসপত্র নগদ অর্থ হাতিয়ে নেয় সন্ত্রাসীরা। এসব ঘটনার জেরে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল করে শিক্ষার্থীরা। তোপের মুখে রাতেই জরুরি সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এসব ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন। সংবাদ সম্মেলনে পদত্যাগ প্রসঙ্গ উপদেষ্টা বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে অচিরেই সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।